Assalamualaikum. This is Jasimuddin, Assistant English Teacher for the Bidayatun Kumilla. How are you, my dear students and viewers? Hope you all well by the grace of Allah. I am also fine, Alhamdulillah. Our today's topic is tag questions. This topic is especially designed for the student of class 9 and class 10. So, what is tag questions? Tag questions. Before that, what is the meaning of tag? Tag means to attach anything. Tag questions, to attach a question. So, whenever we write any sentence like that, he has done it. This is a sentence. Whenever we put a questions, we attach a questions beside a sentence. This will be tag questions. So, what will be it? Tag questions. He has done it, hasn't it? Hasn't he? He has done it, hasn't he? So, we will discuss 8 important concepts, basic concept of tag questions, and we will also discuss 8 rules. Inshallah, we will mostly complete most of the rules of tag questions. So, first of all, I will discuss the basic concepts of tag questions. Here, I will attach this. ইনশাআল্লাহ আমরা এটা দেখতে দেখতে মুখস্থ করে ফেলতে পারবো। স্টুডেন্টের প্রতি অনুরোধ থাকবে তোমরা ভিডিওটাতে পজ করে এর সুন্দর করে লিখে দিবা। বেসিক কনসেপ্টস অফ ট্যাগ কোশ্চেনস। আমরা দেখছি এখানে 7টা মূল ধারণা, মূল বিষয় আছে যেটা আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেনস করার জন্য। আমরা লক্ষ্য করি ট্যাগ কোশ্চেনস এর দুটি অংশ থাকবে, দুটি অংশ কমা দ্বারা পৃথক থাকবে। প্রথম অংশটি যদি হ্যাঁ বোধক হয়, অর্থাৎ প্রথম অংশটি যদি অ্যাফার্মেটিভ হয়, অপর অংশ না বোধক অর্থাৎ নেগেটিভ হবে। প্রথম অংশ যদি না বোধক হয়, অপর অংশ হ্যাঁ বোধক হবে। প্রথম অংশ যদি নেগেটিভ হয়, অপর অংশ পরের অংশটি অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনস এর সবসময় অক্সিলারি ভার্ব বসবে, ট্যাগ কোশ্চেনস এর সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে এবং ট্যাগ কোশ্চেনস এর শেষে অবশ্যই প্রসঙ্গ চিহ্ন দেব। আমরা একটু আগে একটা উদাহরণ দেখেছিলাম, হি হ্যাজ ডান ইট। লক্ষ্য করি আমরা এখানে ট্যাগ কোশ্চেনস এর দুটি অংশ আমরা দেখলাম, দুটি অংশ কমা দ্বারা আমরা পৃথক করলাম। প্রথম অংশ যদি হ্যাঁ বোধক হয়, অপর অংশ আমরা এখানে না বোধক দিব। আর এটা যদি না বোধক হতো, যেমন I haven't gone to Dhaka, তাহলে প্রথম অংশ যদি না বোধক হয়, তাহলে আমরা অপর অংশ পরের অংশটা অর্থাৎ ট্যাগ কোশ্চেনসটা আমরা হ্যাঁ বোধক করব। তাহলে এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনসটা করব না বোধক। এখানে প্রথম অংশটা হচ্ছে না বোধক, তাহলে ট্যাগ কোশ্চেনসটা করব হ্যাঁ বোধক। ঠিক আছে, আমাদের এখানে এই
সাতটা পয়েন্টের মধ্যে আমরা লক্ষ্য করি যে প্রথম চারটা পয়েন্ট যেটা আমরা বললে বুঝে ফেলি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন্সে দুটি অংশ থাকবে, দ্বিতীয়টা হচ্ছে দুটি অংশ কমা দ্বারা পৃথক থাকবে। এই যে দুটো অংশ, এই যে এখানে এই একটা অংশ আর একটা অংশ কমা দ্বারা পৃথক করলাম। এরপর বলছি যে প্রথম অংশটা যদি হ্যাঁ বোধক হয়, এটা হ্যাঁ বোধক, তাহলে এই দ্বিতীয় অংশটা না বোধক হবে। এরপর আমরা বলেছি যে প্রথম অংশটা যদি না বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন্সের অংশটা হবে হ্যাঁ বোধক। এই চারটা পয়েন্ট আমরা বুঝলাম, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ কোশ্চেন্সে সবসময় অক্সিলারি ভার্ব বসবে। কি বসবে? ট্যাগ কোশ্চেন্সে সবসময় আমরা এই জায়গাটায় অক্সিলারি, সবসময় কি বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো। এরপরের পয়েন্টটা হচ্ছে ট্যাগ কোশ্চেন্সে সবসময় সাবজেক্টের প্রনাউন বসে। কি বসে? ট্যাগ কোশ্চেন্সে সবসময় সাবজেক্টের প্রনাউন বসে। এখানে নাউন প্রনাউন যে কোনটাই থাকতে পারে, কিন্তু আমরা কি বসাবো? সাবজেক্টের প্রনাউন বসাবো। তাহলে আমরা অক্সিলারি ভার্ব এখানে হ্যাজ আছে, হ্যাঁ হচ্ছে না, হ্যাজন্ট, হি, কারণ আমরা যে হ্যাঁ বোধক বলে না বোধক হয়, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হয়। নট থাকলে, যদি নট এখানে যদি থাকে তাহলে আমরা নট এখানে উঠিয়ে দিব, নট না থাকলে নট দিয়ে দিব। যেখানে এখানে নট আছে আমরা নট এখানে দিব না। তাহলে যেমন আই হ্যাভ গান টু ঢাকা, তাহলে হ্যাভ নট যেহেতু আছে নট দিব না, হ্যাভ আই, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্টের প্রনাউন বসবে, ট্যাগ কোশ্চেন শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5 and 6, কনসেপ্ট 5 and কনসেপ্ট 6। 5 হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে আর 6 হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন বসবে। তাহলে এখন আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। এরপর আমাদের অবশ্যই সাবজেক্টিভ প্রনাউনগুলো কি কি সেটাও আমাদের জানতে হবে। ইনশাআল্লাহ আমরা একটু পরে জানবো। এখন আমরা জানবো অক্সিলারি ভার্বগুলো। সেক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্বগুলো আমরা একটু আমি এটা খুলে ফেলি। আমরা ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্বগুলো জানবো। আমরা এখন ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্বগুলো জানবো। আমরা ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্বগুলো আমরা মুখস্থ করে ফেলবো এবং মুখস্থ করার মাধ্যমে আমরা যখনই ট্যাগ কোশ্চেনসটা আসবে তখনই আমরা লক্ষ্য করব অক্সিলারি ভার্ব কোথায় আছে। অক্সিলারি ভার্বটাকে আমরা আগে ফাইন্ড আউট করব এবং ফাইন্ড আউট করার মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেনসটা খুবই সহজে আমরা ট্যাগ কোশ্চেনসটা করে ফেলতে পারবো। লক্ষ্য করি ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের শ্রেণীবিন্যাস, যদিও অক্সিলারি ভার্ব নিয়ে ভিন্ন একটা ক্লাস আমরা নিব, তারপরে আমাদের ট্যাগ কোশ্চেনস যেহেতু অক্সিলারি ভার্বের ব্যবহার হচ্ছে এবং অক্সিলারি ভার্বটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের মেইন, সেই জন্য আমরা অক্সিলারি ভার্বগুলো একটু দেখে নিব। এই অক্সিলারি ভার্বগুলো যখন দেখব তখন তার সাথেই আমরা ট্যাগ কোশ্চেনসটা করে ফেলতে পারবো ইজিলি। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এবি ফর অক্সিলারি ভার্ব, পিভি ফর প্রিন্সিপাল ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করেছি আমরা, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব গুলো হচ্ছে am is, are, was, were, shall be, will be। am is, are, was, were, shall be, will be। am is, are হচ্ছে প্রেজেন্ট, was, were হচ্ছে ফার্স্ট, shall be, will be হচ্ছে ফিউচার। তেমনি হ্যাভ ভার্ব তেও একই রকম, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড ফার্স্ট, shall have, will have হচ্ছে ফিউচার টেন্স। তেমনি ডু ভার্ব হচ্ছে ডু ডাজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডিড ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি 12টি টেন্সের মধ্যে দুটি টেন্সের অক্সিলারি ভার্ব নেই, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। বাকি সকল টেন্সের অক্সিলারি ভার্ব আছে। সেক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব যেহেতু নেই, ওই টেন্সগুলোকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু, ডাজ এবং ডিড এর সাহায্যে
আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, কোশ্চেন যখন তৈরি করি তেমনি ট্যাগ কোশ্চেন তৈরি করতেও যখন অক্সিলারি ভার্ব থাকবে না আমরা ডু ডাজ ডি দিয়ে ট্যাগ কোশ্চেনস করব। মডেল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। আর এগুলার ফর্ম আছে যেমন শ্যাল এর শুড, শ্যাল এর প্রেজেন্ট, শ্যাল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, শুড হচ্ছে ফার্স্ট ফর্ম, উইল প্রেজেন্ট, উড ফার্স্ট, ক্যান, কুড, মে, মাইট। আর মাস্ট, নিড, ডেয়ার, ওড টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রাদার। যদি এখানে ইউজ টু টা ব্যবহার করিনি তাহলে আমি আশা রাখবো তোমরা ভিডিওটাকে পজ করে ক্লাসিফিকেশন অক্সিলারি ভার্বের চার্টটা উঠিয়ে রাখবা তোমাদের নোট খাতাতে, এবং এই অক্সিলারি ভার্বগুলো ভালো করে একদম মুখস্থ করে ফেলবা। ইনশাআল্লাহ আমি আশা রাখতে পারি যে তোমরা এই অক্সিলারি ভার্বের চার্টটা যদি মুখস্থ করতে পারো আর পার্সনটা যদি ধরতে পারো ইজিলি তোমরা ট্যাগ কোশ্চেন করে ফেলতে পারবা। আমি সরাসরি এখন চলে যাব ট্যাগ কোশ্চেনস এর মূল রুলস এ। ইনশাআল্লাহ আমি আশা করি স্যারে 8টা রুলস পড়াবো, এই 8টা রুলস এর মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেনসটা সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবো। রুল 1, একদম ভেঙে যদি বলি তাহলে আমরা বলবো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব এর পর নট বসিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। একদম আমরা আমাদের স্বাভাবিক ভাষায় যদি আমরা বলি তাহলে সেটাই হয়। তাহলে লক্ষ্য করি আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন মামুন ইজ রিডিং, অথবা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। লক্ষ্য করি আমরা বলেছিলাম ট্যাগ কোশ্চেনসে দুটি অংশ থাকবে, দুটি অংশ কমাতার পৃথক থাকবে। প্রথম অংশ হ্যাঁ বোধকগুলো, অপর অংশ না বোধক। প্রথম অংশ না বোধকগুলো, অপর অংশ হ্যাঁ বোধক। এরপর 5 নম্বর পয়েন্টটা ছিল ট্যাগ কোশ্চেনসে সবসময় অক্সিলারি ভার্ব বসে, 6 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেনসে সবসময় সাবজেক্টিভ প্রনাউন বসে, 7 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেনসের শেষে অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমরা বলছি রুলস নাম্বার 1 ছিল সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে ট্যাগ কোশ্চেনস করব। যদি নট থাকে তাহলে দিব না, নট থাকলে দিব না, থাকলে দিব না। তাহলে অক্সিলারি ভার্বটাকে আমরা এখানে নিয়ে আসব। তাহলে আমরা জানি এখানে দুটো বিষয় আসবে, অক্সিলারি ভার্ব আর সাবজেক্টিভ প্রনাউন। অক্সিলারি ভার্ব আর সাবজেক্টিভ প্রনাউন যদি নট থাকে তো দিব না, না থাকলে নট আসবে। হ্যাঁ হলে না, না হলে হ্যাঁ, যেটা আমরা কনসেপ্টের মধ্যে আমরা বুঝেছিলাম। তাহলে অক্সিলারি ভার্ব আমরা এই পুরো সেন্টেন্সটা আগে চোখ বুলাবো আর দেখবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে মামুন ইজ রিডিং, তাহলে আমরা দেখছি ইজ চলে আসবে। আর হ্যাঁ হলে না, না না হলে হ্যাঁ। তাহলে অবশ্যই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তার মানে এটা নেগেটিভ হবে। ইজেন্ট মামুনের প্রনাউন হবে, সাবজেক্টিভ প্রনাউন যদি ইজেন্ট হি। আর ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, যদি আমি বলি ইউ আর নট মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার ভালো বন্ধু না, ইউ আর নট, তাহলে হ্যাঁ হচ্ছে না, না হচ্ছে হ্যাঁ। হ্যাঁ হলে না হবে, না হলে হ্যাঁ হবে। তাহলে আর ইউ। এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটা সবসময় কনস্ট্রাক্ট ফর্মে বসবে, অর্থাৎ সংকোচন সংক্ষেপণ ফর্মে বসবে। যেমন আমরা অক্সিলারি ভার্বের যে চার্টটা আমরা দেখেছিলাম, এখানে অক্সিলারি ভার্বের চার্টটা আমি আবারও তোমাদের দেখাচ্ছি। এই যে অক্সিলারি ভার্ব, এখানে am, is, are, was, are, shall be, will be
হ্যাভ হ্যাজ হ্যাড এই যে অক্সিলারি ভার্ব আছে এগুলা যখন আমরা কনস্ট্রাক্ট ওয়েতে যখন আমরা লিখব তখন যেমন আমরা যদি ইজ কে ইজ এন্ড ইজ নট তাহলে আমরা এটাকে কনস্ট্রাক্ট ওয়েতে ট্যাগ কোশ্চেনে কিভাবে লিখব ইজ এন্ড যদি আমরা আর নট দ্যাট মিন্স aren't যদি আমরা have not that means haven't যদি আমরা must not that means mustn't অর্থাৎ আমরা কি বুঝলাম এখানে would not that means wouldn't মূল বিষয়টা হচ্ছে এখানে নট এর ক্ষেত্রে নট আমরা not ওটা উঠিয়ে উপরে অ্যাপোস্ট্রফি কমা দিচ্ছি আর টি দিচ্ছি এভাবেই করতে হবে কিন্তু চারটা জায়গায় আমাদেরকে একটু ডিফারেন্স আছে আমরা এই ভিন্ন যে চারটা সেটা আমরা লক্ষ্য রাখবো আর বাকিগুলো সব এরকমই হবে তাহলে সেটা কি শীর্ণ শান এসএইচ এ হবে আর এগুলো হবে না শান তার মানে উইল নট ওন্ট ডব্লিউ ও হবে আর কিছুই হবে না অ্যাপোস্ট্রফি কমা টি দিব এরপর ক্যান নট can't এখানে এন একটা এন কমে যাবে আর ও তো যাবেই ও বাদ দিয়ে আমরা অ্যাপোস্ট্রফি কমা দিব আর কি বলবো can't তার মানে যদি আমরা এম নট দিই এম নট কে আমরা যখন করব তখন আর এমএন্ট বা আইএন্ট হবে না আমরা আরএন্ট এম নট যখন দিব তখন আরএন্ট এই চারটা বিষয় আমরা খেয়াল রাখবো আর বাকি সবগুলা এরকমই যেমন আমরা যে হ্যাডন্ট ডোন্ট ডো নট দ্যাট মিন্স ডোন্ট এইরকম এই চারটা ছাড়া বাকি সবগুলা এভাবেই করব আমি আশা রাখবো তোমরা ভিডিওটা পজ করে এই পয়েন্টগুলো তোমরা ঠিক করে রাখবা ইনশাআল্লাহ তোমাদের আর সমস্যা হবে না তাহলে আমরা চলে যাচ্ছি রুলস ট্যাগ কোশ্চেনস রুলস 1 কি ছিল রুলস 1 ছিল আমরা রুলস 1 দেখেছি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের পর নট বসিয়ে আমরা ট্যাগ কোশ্চেনস করব তাহলে মামুন ইজ রিডিং ইজন্ট হি কারণ আমরা জানি মামুন সাবজেক্টিভ প্রনাউন বসবে অক্সিলারি ভার্ব বসবে আমরা আরো কিছু উদাহরণ আমরা লক্ষ্য করি যেমন যদি আমরা লিখি our school is a famous school in our locality in our city so আমরা দেখছি এখানে সাবজেক্ট হিসেবে নাউন আছে আমরা জানি যে এখানে দুটো বিষয় আসবে অক্সিলারি ভার্ব আর সাবজেক্টিভ প্রনাউন যদি হ্যাঁ হয় তাহলে না বসবে না হলে হ্যাঁ বসবে তাহলে অক্সিলারি ভার্ব আমরা লক্ষ্য করব আমাদের পুরো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা অক্সিলারি ইজ আমরা দেখছি তাহলে ইজন্ট হ্যাঁ হচ্ছে না তাহলে এটা হচ্ছে হ্যাঁ বোধক দ্যাট মিন্স আমরা না দিব ইজন্ট আর এখানে সাবজেক্টিভ প্রনাউন সবসময় আমরা মাথায় রাখবো এখানে বসবে অক্সিলারি ভার্ব সাবজেক্টিভ প্রনাউন তাহলে এখানে ইজন্ট বসলো আর সাবজেক্টিভ প্রনাউন আওয়ার স্কুলের প্রনাউন বসবে ইট যদি বলি মাই মাদার is cooking food তাহলে আমরা লক্ষ্য করব অক্সিলারি ভার্ব আছে কিনা অক্সিলারি ভার্ব ইজ আছে তাহলে হ্যাঁ হচ্ছে না ইজন্ট অক্সিলারি ভার্ব নিয়ে আসবো হ্যাঁ থাকলে না বলবে নট থাকলে নট উঠে যাবে না থাকলে দিব তাহলে নট নেই তো দিব
ইজেন্ট, আর আমরা ইজ অবশ্যই কনস্ট্রাক্ট ফর্মে লিখবো, যেহেতু তার কোশ্চেন ভাবে লিখতে হয়। আর মাই মাদার প্রোনাউন হচ্ছে শি। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এই রুলসটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। আমরা এত কিছু মাথায় না রাখলেও আমরা যদি বেসিক কনসেপ্টটা, যে কনসেপ্টগুলোর কথা বলেছি, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে একটা কোশ্চেনসটা পানির থেকেও সহজ মনে হবে আমাদের কাছে। এখন আমরা ট্যাগ কোশ্চেনস পার্ট 1 এখানে শেষ করব। আমরা পার্ট 2 নিয়ে আবারও হাজির হব। আজকে পার্ট 1 এখানেই শেষ, চলে যাচ্ছি তো যাচ্ছি না, পার্ট 2 নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং ঘরে থাকবেন।